মোহাম্মদ সিদ্দিকুর রহমান খতিব ঘাটুরিয়া জামে মসজিদ আজকের প্রোগ্রামে আমার আগে কথা বলেছেন মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি মিরপুরি। আমার আগে কথা বলেছেন মৌলানা মোহাম্মদ মুহিবুল্লাহ রাশেদি। দোয়া করি আল্লাহ যেন সবার হায়াতের মধ্যে খায়রিয়তের ফয়সালা করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মিনফুজুর রহমান মিলন, চেয়ারম্যান কালাই উপজেলা পরিষদ। প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকু ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? কেমনে থাকবো বলেন তো? আপনাদের যে অবস্থা, এই অবস্থার উপরে তো ভালো থাকবার কোনো কন্ডিশনই নাই। যাই হোক, খুব বেশি কথা হবে না, কারণ কথা বলার মতোই চিন্তাই তো নাই। আমি কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল বুরুজের কসমের পরে ছোট্ট 3টা আয়াত পড়েছি। আল্লাহ বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস। আন-নারি যাতিল ওয়াকুদ, যারা আগুন জ্বালিয়েছে তারাও ধ্বংস। ইদহুম আলাইহা কুউদ, যারা গর্তের পারে বসে তামসা দেখেছে তারাও ধ্বংস। কারণ কারা গর্ত খনন করলো, কারা তামসা দেখলো, কারা আগুন জ্বালালো, এরা কারা? এতটুকুনি আমরা আলোচনা শুনবো, যদি সুযোগ থাকে আমার। এর বাইরে কথা বলবো না এবং সুযোগও নাই। তো শুনবেন তো ইনশাআল্লাহ? বললেন না সকলে? এটা কিন্তু আমার মৌলিক আলোচ্য বিষয়, যেটা আমাকে বলা হয়েছে সেখান থেকে কোট করে নিয়ে এসেছি এই কথা বলবার জন্য। আমার উদ্দেশ্য ছিল ভিন্ন কোনো আলোচনা। যাই হোক, এটা আমি নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে। আপনাদের যে হযরত লিখে দিয়েছেন বিধান কথাগুলো নিয়ে আসতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে দুটো প্রশ্ন করতে চাই। আপনারা যদি প্রশ্নের উত্তর দিয়ে দেন তা আমার জন্য নসিহত, মানে কথা বলা সহজ হবে। আর উত্তর যদি না দেন আমাকে আরেকটু লম্বা করে নিয়ে আসতে হবে। তো 1 নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমি জানতে চাই, আমার সামনে যারা বসেছেন সকলে মানুষ কিনা? বলতে পারলেন? একটু সবাই বলেন না। আপনারা মানুষ, আমিও চাই আমরা সকলে মানুষ হই। তো আপনারা যে মানুষ, ওটা বুঝলেন কেন? কথা বললেন না? আমাকে বলতে হবে, কিন্তু আমি সবার মতো সচরাচর কোনো আলোচক নই, শুধু বলেই গেলাম। এই জন্য আমি কথা বলতে আসিনি এত দূরে। আমি যদি ওয়াজই করতে হবে, ঢাকা শহরে পুরা বছর ওয়াজ করতে পারি, পুরা বছর। এত দূরে আসার কোনো প্রয়োজন নেই। আমি এসেছি একটা মেসেজ, একটা ইনফরমেশন, একটা বার্তা পৌঁছে দিতে। যা বলে দিচ্ছি, আজকে 2022-এর ডিসেম্বর মাসের 11 তারিখ, এটা আজকেই শেষ দিন। আপনার আমার জিন্দেগি থেকে এটা শেষ দিন। 2022ও আসবে না, ডিসেম্বরও আসবে না, 11 তারিখও আসবে না। আমি যা বলছি শুনবেন, আমার কথা বুঝবেন। যদি না মানেন, কিয়ামতের দিন আমি রবকে বলে দেব, আমি রবকে বলে দেব আমি বলেছি 2022 সালের 11ই ডিসেম্বর বলেছি, আপনার পক্ষ থেকে পৌঁছে দিয়েছি, তারা আমার কথা শুনেনি। মনে রাখবেন, আপনারা নিয়ে এসেছেন, আমি সাক্ষী হলাম, কথা আমাকে বলতেই হবে।
এজন্য আপনারা বলেন, আপনারা বলেছেন আপনারা মানুষ, ওটা বুঝলেন কেমনে? বললেন না, বিপদে পড়লাম, ফালাইলাম নাকি আপনাদের? আমি এভাবেই কথা বলি। আপনারা যদি কয়েক লাখ ওয়াজ ইন্টারনেটে দেখেন আমার, বা আমার ঢাকায় গিয়ে আমার পিছনে জুমা পড়েন, এভাবেই কথা বলি। কথা আদান প্রদান করতে হয়। রসুলে পাকও কথা বলতেন, কিন্তু কথা ফিডব্যাক আদায় করে নিতেন। আমি যা বললাম এরা বুঝতে পারলো কিনা, এদের শুধু আবেগ আছে না বিবেকে কাজ করে, ওটা আমাকে জানতে হবে। আমি সময় নষ্ট করে কিয়ামতের দিন রবের কাছে বলতে পারবো না। রব আমাকে জিজ্ঞাসা করবেন, কিরে ৫-৬ ঘন্টা গাড়ি চালাইয়া কথা বললে গিয়া কেউ তো বুঝলো না, আদায়ও করলে না, জবাব দিয়ে সময় নষ্ট করলে কেন? আমি বিপদে পড়তে চাই না, মাআযাল্লাহ। এর জন্য আমাকে বুঝাইয়া দিতে হবে আপনাদের। বলেন মানুষ কেমনে? আপনাদেরই বলতে হবে। আপনারা বলেছেন আপনারা মানুষ, রব বলেছেন উলাইকা কালানাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু, বালহুম আদল, মাঝে মাঝে আরো খারাপ। কথা বলেন, মাঝে মাঝে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব আছে, কিন্তু এদের কৃষ্টি কালচার, এদের চরিত্র এত নিকৃষ্ট হয়েছে, সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আপনি মানুষ, এটা বাস্তবিক, এটা আমরা জানতে চাইব না। রব বুঝাতে চাইলেন চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, সে মানুষ হতে পারে না। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে মানুষ হতে গেলে শুধু বাহ্যিক দৃষ্টিতে নয়, আল্লাহ বলেছেন শুধু বাহ্যিক দৃষ্টিতে যারা মানুষ তারা জানোয়ার হতে পারে, কুকুরও হতে পারে। রব বুঝাতে চাইলেন যাদের মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকবে শুধু আমার তাওহীদ, থাকবে শুধু আমার রাসূলের রিসালাত, আর কিছুই নেই। পরিষ্কার কথা বলেন না কেন? বুঝছেন তো? আমি বিপদে মনে হয় আছি আজকে, বুঝতেছি না। ২ নম্বর প্রশ্ন, আপনারা সকলে মুসলমান কিনা? তো আস্তে কথা বলেন কেন বাবা? বলেন না মুসলমান কিনা, বলেন না কেন কথা? মুসলমান এটা বুঝলেন কেমনে? বলেন। আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে বলেন? এই বাপ মুসলমান বাদ দেন, অন্য কোন জিনিস নতুন কিছু কোন। কালেমা পড়ে মুসলমান। আর কারো কিছু জানা আছে? নাই। আপনারা সব যে মুসলমান বললেন কেমনে এটা বলেন না আমারে। কালেমা পড়েছে, আর কিছু নাই। শুধুমাত্র কেবলমাত্র কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলে মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোনেরা আছে, ইহুদি খ্রিস্টান আছে, যারা আপনার আমার মতো কালিমা বুঝে, কালিমা পড়ে, কালিমা জানে। আপনারা ইউনিভার্সিটি গুলাতে যান, ইসলামিক ফ্যাকাল্টিতে দেখবেন অনেক হিন্দু ছেলেরা আছে ইসলামিক স্টাডিজের ছাত্র, আছে না নাই? ইসলামিক স্টাডির ছাত্র, তাইলে কি তারা মুসলিম? বলেন না কেন? বলেন না কেন? তাহলে কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত কালিমার মৌলিক শিক্ষা আমার মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত বাস্তবায়িত না হবে। কথা বলেন না কেন? আপনারা বলবেন আপনারা নামাজ পড়েন, এজন্য আপনারা মুসলিম, আমাকে বলতে পারেন। আমার প্রথম কথাগুলা বুঝেন তো শেষ পুরা কথাগুলা বুঝবেন। আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম। মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই, সালাত আদায় করলেই মুসলমান হওয়া যায় না।
রাসূলে পাককে আল্লাহ বলে দিয়েছেন পয়গম্বরে আরবি অনেকে আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়, মাঝে মাঝে আযান দেয়, আপনার দস্তারখানে নাস্তা করে, আপনার হাত ধরে ঘুরে বেড়ায়, আপনার মতো জুব্বা পরে, আপনার পিছনেই নামাজ পড়ে। রব বলেছেন ইযা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে ঠিকই, আমি রব বলেছি এরা মুনাফিক। কথা বলেন না কেন? রব কি বলেছেন? ওরে বাবা কথা বললেন কিছু, এইভাবে ওয়াজ তো আমি করতে পারবো না, অন্য কে করতে পারবে? আমার দিকে তাকান, যা পারেন আপনার ফাটাইয়া পালাইয়েন, এরপরে কথা কোন আমার সাথে, এরপরে কথা বলা লাগবে। কথা যে আমি বলবো এই জন্য এই জিনিস নাই, কথা আপনারাও বলবেন সমান সমান, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সমানে সমান। রব বলেছেন আপনার পিছনে নামাজ পড়ে, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। বহুত নামাজি আছে আপনাদের এই সমাজে, নামাজের পরেও মুনাফিক আছে না নাই? নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে উপলক্ষ করে আল্লাহ বলছেন পয়গম্বরে আরবি আব্দুল্লাহ এবং তার অনুসারীরা আপনার পিছনে নামাজ পড়ে, আপনার দস্তারখানে নাস্তা করে, আব্দুল্লাহর ইন্তেকালের পরে আপনার জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন, আপনি তার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, কিন্তু রব বলেছি আপনি একটা জুব্বা কেন 1000 জুব্বা দেন, একবার কেন 1,00,000 বার জানাজার ইমামতি করেন, তার নাম আমি মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। তাহলে বোঝা গেল নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যায় না, রাসূলের মুসল্লি হলেও জান্নাতে যাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত বাস্তব লাইফে ইসলাম প্রতিষ্ঠিত না হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ জানে, মনে হবে যে টেস্ট পাচ্ছেন না, মনে হতে পারে, কিন্তু কথাগুলো শোনা লাগবে। তাহলে বোঝা গেল শুধু নামাজি আপনাকে মুসলমান পরিচয় দিতে পারবেন না। বহুত নামাজি আছে এই এলাকায়, নামাজ পড়ার পরেও বহুত বড় মুনাফিক। আচ্ছা, আপনারা এখন আমাকে বলবেন হুজুর আমরা দাড়ি রেখেছি, কথাগুলো বুঝবেন, আমরা দাড়ি রেখেছি শিআর ইসলাম। এই যে আমাদের কত বুজুর্গের মতো মনে হয় আল্লাহওয়ালা দাড়িওয়ালা মুসলিম, আপনাদের জানার বিষয় আমার আপনার চাইতে বহুত লম্বা দাড়ি বহুত হিন্দুরাও রাখে। রাখে না? রাখে না? তারা মুসলিম না। দাড়ি তো পাইলাম না, নামাজও পাইলাম না, কালিমাও পাইলাম না। আপনারা বলবেন হুজুর আমরা কত সুন্দর সুন্দর টুপি পরি, কত সুন্দর সুন্দর পাগড়ি পরি, মনে হয় আল্লাহর ওলি বুজুর্গ আলেম। শুধু টুপি পাগড়ির মধ্যে ইসলাম নাই। এই সমাজের সব থেকে স্মার্ট টুপি, সব থেকে চমৎকার পাগড়ি পরে শিখেরা নাই? শিখদের দেখবেন ডিজাইনের পাগড়ি আর টুপি আছে, তারা কি আল্লাহওয়ালা? দাড়িতেও নাই, টুপিতেও নাই। তা আপনারা বলবেন হুজুর আমরা তো লম্বা জুব্বা পরি, বহুত লম্বা জুব্বা আর চমৎকার একটা রুমাল দিয়ে দিলে তো বহুত বড় পিশাবের মতো মনে হয়। আপনাদের জানবার বিষয় লম্বা জুব্বা আর লম্বা লম্বা রুমাল দিয়ে ভাব ধরে পৃথিবীতে সব থেকে বেশি ইহুদিরা। কথা বলেন না কেন? ওদের জুব্বা যে কি লম্বা চিন্তা করতে পারবেন না। ওরা লম্বা লম্বা রুমাল লাগায় শুধু তসবিহ পড়ে। তাইলে শুধুমাত্র লম্বা জুব্বা টুপি পাগড়ি পাঞ্জাবির ভিতরে ইসলাম নয়। লম্বা সুন্দর একটা স্মার্ট পাঞ্জাবি আর একটা টুপি লাগায় দিলে ভদ্র আলেম নয়। এই পোশাকের নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। আর তাকওয়া হচ্ছে এখানে, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। এই জন্য এই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাইশ। ঠিক কিনা বলেন? শুধু পোশাক থাকলে মুসলিম আর মুমিন নয়। কষ্ট পাচ্ছেন আপনারা? সমাজ নষ্ট করেছেন আপনারা। আমারও নিয়ত নাই যে কিয়ামত অবধি বাঁচলে এলাকায় আসবো।
কথা আপনাদের শোনা লাগবে আজকে। এই যে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুপ্রুজ্জ্বল সোনার বাংলাদেশের ইসলামিক সমাজনীতিকে নষ্ট করেছেন ওই যে আপনারা আমার সামনে যে ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, এই আপনারা সমাজ নষ্ট করছেন। আপনারা আবার বলছি আপনারা সমাজ নষ্ট করেছেন। খবর নেন আপনাদের বৃহত্তর কালাই উপজেলায় এখানে বসে আছেন অনেক মুরব্বী যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো কোনো পীরের মুরিদ হতে পারেন। 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা তসবিহওয়ালা অনেক মুসল্লি আছে এলাকায়, নামাজ পড়ার পরেও দাড়ি রাখবার পরেও এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা জোরে বলেন? একটু আগে না বলেন আপনারা মুসলিম, আমি এখন খুঁজতেছি আসেনি এগুলো আল্লাহ জানে। যে বেচারা দাড়ি রাখবার পরে নামাজ পড়বার পরে সুদের ব্যবসা করে, কোরআন বলছে সে তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যে নামাজ পড়ে মুসলিম সে যে সুদের ব্যবসা করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারা জয় হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাসের ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এখানে কেউ আসেননি সুদের ব্যবসা করেন? আছেন? হাত তুলেন, হাত তুলেন। কে সুদ খান দেখি তো, হাত উঠায় না কেন? যে কাজ করলে লজ্জা হয় পাবলিকে হাত উঠাইতে পারো না, এই কাজ করার চাইতে তুমি মরে যাও না কেন? কিসের ইসলাম নিয়ে ঘুরতেছেন আপনারা? এতক্ষণ যে বললেন মুসলিম, আপনারা তো শয়তান মারবার জন্য হজে যান, 4-5 লাখ টাকা খরচ করে হজে গিয়ে জামারাতে কঙ্কর মারেন, পাথর মারেন। এবার দেখলাম এক হাজী সাহেবের মনে রাগ উঠে গেছে, পাথর মারতে মারতে পায়ের জুতো খুললে মারতেছে, মানে শয়তানের দিকে রাগ উঠে গেছে। রাগা যায় না, জুতা খুললে শয়তানরে মারতেছে। তো আমার চিন্তা হলো 5 লাখ টাকা খরচ করে আইসা জুতা খুললে শয়তানরে মারে, কিন্তু এই শয়তান তার জিন্দেগিতে সুদ খায় নাই। একথা কোন না কেন? যে শয়তানরে মারতে গেছেন হজে, হে কি জিন্দেগিতে সুদ খাইছে? হে সুদ খায় না, এরপরও তারে মারতে ওখানে গেছেন। আর বহুত ওলিয়া উলিয়া সুদের ব্যবসা করে তসবিহ পড়ে, এমন শয়তান আশেপাশে আসেনি? এগুলা হচ্ছে টাটকা শয়তান। কথা কোন না কেন? আপনাদের মনে অসুবিধা হচ্ছে আমার কথায়? এগুলা না বললে আমি শান্তি পাচ্ছি না আপনাদের অবস্থার কারণে। এজন্য হাত তুলেন দেখি কারা কারা আমার কথাবার্তায় কষ্ট পাইতেছেন, দেখি কষ্ট পাইতেছেন, অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমি যে কথা বলবো না এটা আমিও নিজেই বুঝতেছি আপনাদের অবস্থার উপরে। শোনেন, কথাগুলো বুঝেন। এমন মানুষ আসেনি এলাকায়? কথা বলেন না, আছে? নিজের স্ত্রীকে দিয়া সুদের ব্যবসা করায়, আছে না? বহুত মুরব্বী আছেন আমার সামনে বসা, আজান হওয়ার পরে আপনারা মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, আসো কি চাও আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে টেলিভিশন দেখে। এলাকায় নাই? কি এর ইসলাম নিয়ে ঘুরতেছেন? একটু আগে না বললেন সব পাক্কা মুসলিম? 4 দোকানে বসে টেলিভিশন দেখতেছে মুরব্বী, আর শুধু গীবত, শেকায়ত, সমালোচনা, চুগলখড়ি, যে কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেল গা, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই। আরে বাপ, তুমি পাবলিকের টেনশন বাদ দেও, তুমি জান্নাতে যাচ্ছ না জাহান্নামে, এই চিন্তা বেশি করো। ঠিক কিনা বলেন? খারাপ পাইলেন আমার কথায়? সমাজ নষ্ট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন,
এলাকার মোড়ল, এলাকার মাতব্বর, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, কসম রব্বে পাকের জাতের অনেক মুরব্বী এলাকায় আছে যারা এলাকায় বিচার করতে গিয়া, গ্রামের সালিশ করতে গিয়া এক কাপ লাল চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। নাই কালাইয়া নাই? আগে না বললেন পাক্কা মুসলিম? কি নিয়ে ইসলাম দাবি করেন আপনারা? কি জিনিসের কারণে নিজেকে মুসলিম দাবি করেন? সমাজকে আর কেমনে নষ্ট করতে চান? বড় মুরব্বীর হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এগুলো এলাকায় হয়নি, আল্লাহ জানেন। এলাকার বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার ইয়েতিমেরা মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বাবার সম্পত্তি খুঁজে পাচ্ছে না। বড় মুরব্বী তো বিচার করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি দখল করে ইয়েতিমের সকল সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া বিধবাকে গ্রাম ছাড়া করে, ইয়েতিমকে বাড়ি ছাড়া করে, সব সম্পত্তি দখল করে খায়। ঠিক কিনা বলেন? এগুলো এলাকায় নাই? কি নিয়ে ইসলাম দাবি করলেন? আমি যা বলতেছি এগুলো ভুয়া কথা সব। বহুত লোক আছে নিজের ইয়েতিম ভাতিজাকে ঠকাইছে, বহুত লোক আছে এখানে শুধু ঠকাঠকির কারবার করে, বহুত হাজী সাহেব এখানে আছে সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেকে ঠিকই দিছে কিন্তু নিজের মেয়েরে ঠকাইছে। কথা বলেন আছে না নাই? আপনারা শয়তান খুঁজে পাইতেছেন না সমাজে, গেল কই শয়তান? আমার কথা পৌঁছাইয়া দিয়েন, এরা হলো টাটকা শয়তান যারা এই সমস্ত কাজ করে বেড়ায়। সমাজ নষ্ট করতে করতে এমন একটা জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন, রাগ করবেন না আমার কথায়, এমন একটা জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন, এখানে অনেক মসজিদের দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি থাকতে পারেন, কেউ রাগ করবেন না, সব খারাপ না। আপনারা গ্রাম নষ্ট করেছেন, সমাজ নষ্ট করেছেন, এলাকা নষ্ট করেছেন, করতে করতে মসজিদ মাদ্রাসা পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। খবর নেন, আপনাদের কালাইয়ে জয়পুর হাটে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, আরেকজনের জমি ফজরের নামাজ পড়ে ঠেলাইয়া এক হাত ঢুকাইয়া সব খাইয়া এরপরে মসজিদের দায়িত্ব চলে গেছে। এলাকায় নাই এগুলা? এদের খারাপ লাগতেছে মনে হয়, বুঝতেছি না কিছু। এগুলা কি? এগুলা কি? এগুলার পরে আপনারা কি জানতে চান? মানে এগুলার পরে আপনারা কি করতে চান সমাজে? এতগুলো শয়তানি নাফরমানি নিয়ে চলতেছেন, আবার কোন লজ্জায় আশা করেন যে আমি জান্নাতি? কোন বিবেকে আপনি আশা করেন রাসূল পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? আপনি এতগুলো নাফরমানি করবার পরে কেমনে আশা করেন আপনি জান্নাতি? এগুলো বাদ দিয়ে দেন, এগুলো বাদ দিয়ে আমরা ভালো হয়ে যাই। কি হয়ে যাই বলেন না? কি হয়ে যাই? পারবো তো ইনশাআল্লাহ? ভালো হইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন কেমনে? পারবেন কেমনে ভালো হইতে? মসজিদের ভিতরে গিয়া দেখেন, মসজিদের ভিতরে যান, গিয়া দেখেন অধিকাংশ মসজিদে চেয়ারের অভাব নাই। এগুলো এলাকায় আছে না? আল্লাহ জানে। তো চেয়ারে বসে নামাজ পড়ে কে? অসুস্থ। আর কি? অসুস্থ। যে বেচারা মসজিদের চেয়ারে বসে নামাজ পড়লেন, যে মুরব্বী বাপ, উনি মসজিদে গেলেন কেমনে?
আবার কোন কার পায়ে হাইটা গেছে? কার পায়ে? নিজের পায়ে হাইটা গেছে, তো বসছে কেন? হ্যাঁ, কিসে বেতা? আরে বাবা সব তো বুঝছি, বসছে কেন? আপনি হাঁটতে পারলেন আধা কিলোমিটার, ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যেতে পারলেন, তো বসছেন কেন? কে বলেছে আপনাকে বসে নামাজ পড়তে? ইসলামের নামে যা মন চায় তা চালাইয়া দিচ্ছেন, আর আগামী প্রজন্ম এটারই ইসলাম মনে করতেছে। আপনি হাঁটতে পারেন, আপনি বসে যান। কোন হাদিসে আছে যে রাসূলে পাক এত অসুস্থ ছিলেন, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যেতেন, জ্ঞান ফিরত না, তাও তার জিন্দেগিতে কোনোদিন বসে নামাজ পড়েনি? আপনি কেমন ইসলাম যে আপনার কিছু হয়েছে গিয়ে মসজিদের চেয়ারে বসে গেলেন? শোনেন, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নামাজে কিয়াম করা ফরজ। যতক্ষণ শক্তি আছে দাঁড়াবেন, দাঁড়াবার শক্তি না থাকে একটা লাঠিতে বোর দিয়ে দাঁড়াবেন, লাঠিতে বোর দিতে না পারেন দুইজনের কাঁধে বর করে দাঁড়াবেন, তাও যদি না পারেন হেলান দিয়ে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়েন। এরপরে আল্লাহর সামনে মাস্তানের মতো ভাব ধরে চেয়ারে হেলান দিয়ে পা লম্বা করে বসে মাস্তানি করার জায়গা মসজিদ না, ঠিক কিনা বলেন? যেটা সেটার ইসলাম বানায় রেখে দিয়েছেন। আর ইমাম সাহেবেরা তো বলতে পারেন না, কারণ হুজুর তো জায়াত পড়ে নামাজে, তার জিন্দেগিতে জায়াত পড়ছে নামাজে 5 ওয়াক্তে, এর 100 ভাগের 1 ভাগ মসজিদে তাফসীর করে বলতে পারে না, কারণ বললে বেচারার চাকরি থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে আমরা ভালো হয়ে যাই, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বলছি সামাজিক অবক্ষয়, এখন বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি সংক্ষেপ করে বলে আমরা আলোচনা সংক্ষেপ করব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের গুণ, কোয়ালিটি, কন্ডিশন কে আল্লাহ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার বান্দা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমার বান্দার 1 নাম্বার কোয়ালিটি হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। সুতরাং আপনাদের এই এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শাইখুল হাদিস বানিয়েছেন, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আমার আল্লাহ জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আমার আল্লাহর রেজিম শয়তান বানিয়ে দিয়েছে, অভিশপ্ত শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও দুনিয়ার জমিনে শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক না? পারবেন নি? কথা বলেন, পারবেন? কিন্তু আমি জানি না এলাকায় অহংকার আছে না নাই। দেখবেন, আমি আল্লাহর ওয়াস্তে আগে বলছি, আমি জানি না, কেউ দেখবেন, সব না, কিছু লোক, কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, দেখবেন তিনি আর পাবলিক রে ঠিক মতো সালাম দেন না। কতক্ষণ না কেন? কবে বড় হুজুর আমি সালাম দিব কেন?
আমারে সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে জবাবও ঠিক মতো দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না, অর্ধেক দেয়, ও ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি, কিছু দিতে যদি পারেন হাতে, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এসো আরো দিও। আর যে দিল না, তো আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে আছে এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, আপনি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আপনিও যদি সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে থাবড়াইয়া 10 তলা থেকে গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করবেন না। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, বগুড়া থেকে আসার সময় রাস্তায় জ্যাম পড়েছে, আপনার গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, জ্যামে পড়ে গিয়েছে। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা তালা নিয়ে বলছে, স্যার আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান, আমার পরিবারে অনেকেই অসুস্থ, আমি প্যারালাইসিস, 3 বেলার খাবার নাই, আপনি আমাকে কিছু দিয়ে যান। আপনি গাড়ির গ্লাস খুললেন না, মনে করলেন গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, গাড়ির গ্লাস খুলে ফকিরকে 5 টাকা দিলে আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জতে ধরবে, এই জন্য আপনি 5টা টাকা ফকিরকে দিতে পারলেন না। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসে নাস্তা করেন, আড্ডা মারেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন, অথচ আপনি আসার সময় ওয়েটারকে 500, 1000 টাকা বকশিশ করেন। আপনি যখন কোন রিকশায় উঠেন, ভ্যান গাড়িতে উঠেন, যাওয়ার সময় রিকশাওয়ালা, ভ্যানের ড্রাইভার 2, 4, 5 টাকা যদি বেশি আপনার কাছে চেয়ে ফেলে, ইচ্ছা মতো আপনি বকাবকি করেন, গালি দেন, সুযোগ থাকলে আপনি নিজের হাতে পিটান, নিজের হাতে মারেন, ঠিক কিনা? এক এক জায়গায় আপনার এক এক চরিত্র। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া ফকিরকে সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের গাড়িতে বসায়া তোমার আমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? কথা বলছেন না কেন? পারবে। এজন্য রবের গোলাম দাবি করলে অহংকার করা যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, মারলে মারির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামের 2 নাম্বার গুণ হলো, কেউ গালি দিলে গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে, বলেন না? গালি দিলে আমরা বিনিময় শান্তির দোয়া করব, তার জন্য সালাম দিব। তার জন্য কি দিব? আপনারা সালাম দেননি? বুঝলাম না, এরা কিছু কয় না নাকি? এটা আগে গুরুস্থান আছিল নাকি? তা কিসের দোয়া করবেন?
শান্তির কি দিবেন? সালাম। কি দিবেন? সালাম। একটা হাদিস বলি এখানে, হাদিস হচ্ছে তিরমিজি, শামাইল তিরমিজি, রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি যখন দেখতাম আমার স্বামী ঘরে আসতেছেন, তখন আমি পর্দার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম। উদ্দেশ্য থাকতো নবীজি ঘরে আসবেন, আর দরজায় আসলে আমি তাকে জড়াইয়া ধরে কপালে চুম্বন করে আমি রাসূল পাককে সালাম দিব। কিন্তু আল্লাহর কসম, আমি জীবনেও রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। রাসূল ঘরে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। তো আসতে বললেন সুবহানাল্লাহ। নবীজি ইসলামকে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, পয়গম্বরে আরবি, যেই ঘরে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, এই ঘরে আমি রব আমার হাতে 91টা বারাকার দরওয়াজা খুলে দেই। তাহলে হাদিস থেকে বুঝলাম রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। কথা বলেন না কেন? স্বামী কারে সালাম দিয়েছেন? স্ত্রীকে। সুন্নাত হলো বাহির থেকে যিনি ঘরে যাবেন তিনি সালাম দিবেন। তার অর্থ দাঁড়ালো আজকের থেকে স্বামীরা স্ত্রীকে সালাম দিবে। তা আপনারা দেননি বউরে সালাম? মিথ্যা কথা একজনে বলবেন না, কিন্তু ওয়াজে আসছেন মিথ্যা কথা কইেন না। একজন দুইজন এত লোকের মাঝে সালাম দেয়, আপনারা সালাম দেন না কেন? দেন না কেন? শরম করে। ওরে আল্লাহর শরম, মাশাআল্লাহ, বহুত শরম। বউরে সালাম দিতে লজ্জা করে। বউরে সালাম দেন না কেন? কি কয়? হাসবে, বউ হাসবে না, তুই কানবে না কিতা? হাসবে। ঘর তো সুন্দর নেই, এজন্যই তো ঘর নষ্ট। আজকে থেকে অবশ্যই ঘরকে সুন্দর করতে হলে স্ত্রীকে সালাম দিবেন। তো বুঝলাম না, এরা বউর কথা শোনার পরে এই খারাপ রিয়েক্ট করে কেন? এরা কি বউরে দেখতে পারে না নাকি? তা বুঝতে পারলাম না। বউরে সালাম দিবেন তো? যে মুরব্বীর আমার চেহারার দিকে তাকায় আছে, এরা মনে করে 70 বছর গেছে গারে বাপ সালাম দিইনি, আজকে দিলে আবার কি মনে করে ফেলায়। যাই মনে কর, আজই আপনি সালাম দিবেন। ঘরের দরজায় দাঁড়াইয়া, দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা হেরে আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেয় না, আজকে দিকে আমরা হঠাৎ করে সালাম। তো আপনি বলবেন বুতে ধরে নাই, ওয়াজ কাজে লাগাইতেছি, সুন্নত আদায় করছি। ঠিক তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু খবর নিব যে বাসায় সালাম দিয়েছেন কিনা। আজকের থেকে প্রতিদিন সালাম দিবেন। মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিবেন, নিজের হাতে বউরে খাওয়াইবেন। কিছু কয় না কেন? আরে ঘর সুন্দরের কথা বলতেছি, আপনাদের কথা আমি চিনি। আপনারা কোন সিস্টেমের হয়েছেন এটা আমার জানা আছে। আপনারা তো বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো নিজের হাতে নিজের বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাসার বাবিরে। ঠিক কিনা বলেন? এটা ঠিক কইলো কেন? এটা খারাপ কাজ না? এই খারাপ কাজ রে কয় ঠিক। বউরে খাওয়াইতে পারতো না, ভাবিরে খাওয়াইবো কয় ঠিক। কত খারাপ হয়েছে এরা, চিন্তা করে। তাহলে বউরে বিয়ে করছিলেন কেন? আজকে বাসায় যান, গিয়া দেখেন না কি শান্তি। খবর আছে আজকে বাসায় গেলে সব উল্টা পাল্টা করতেছেন আপনারা। কিছু কথা বলতে চাইছিলাম, আপনাদের অবস্থা তো ভালো না দেখতেছি। অসুবিধা হচ্ছে? একটু হাত তুলেন দেখি কার কার অসুবিধা হচ্ছে। আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা, আমি তাড়াতাড়ি রাইখা দেব। অসুবিধা হচ্ছে? বসবেন কিছুক্ষণ, একজন উঠবেন না কিন্তু। বসে রয়েছেন ঠিক আছে, যারাই আছে যদি উঠেন আপনারা, আজরাইল কিন্তু আশেপাশে আছে। কারে কোন জায়গায় ফালাইয়া দিয়ে পূর্বাসটা নষ্ট করবেন? আপনারা যাওয়ার দরকার নাই, আজরাইলও পাওয়ার দরকার নাই। ইনশাআল্লাহ বসবো তো ইনশাআল্লাহ। প্রস্রাবে দললেও যাইবেন না,
যাইতে পারবেন না। আমার জরুরত নাই, আমার প্রস্রাবে ধরতে পারে না, তা আমি যাই না কেন? আপনারা আমার সামনে বসে কই পানি খাইলেন? খেয়েও যাইতে পারবেন না। আজকে বসেন, তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, আজকে জমিনের কোথাও দিন নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই। মনে রাখবেন এই জমিন হচ্ছে আল্লাহর। এই জমিনে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। তরিকা চলবে রাসূলের। আল্লাহর হুকুম রাসূলের তরিকার বিরুদ্ধে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা ফাঁসাতে চাইবে, তাদের অস্তিত্ব এই সমাজের দিন থাকবে না ইনশাআল্লাহ, থাকবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কথাগুলো শুনেন। সমাজ নষ্ট, ভালো করতে হবে আমাদেরকে দ্বীনের মাধ্যমে। কেমনে দ্বীন পৌঁছাবেন সমাজের, যেটাকে আমরা সহজ করে বলে দিব, যেটা আমার আয়াত, আমরা সেখান থেকে আলোচনাকে সংক্ষেপ করে নিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার অনেক দিন আগে, ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে, ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো। এক সন্ত্রাস জঙ্গি বাদশার জন্ম হলো। এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস। আহকামুল কুরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনাওয়াস। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ এক আল্লাহর কথা বলতে পারবে না। যেই ব্যক্তি এক আল্লাহর কথা বলবে, যেই ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিবে, তাকে মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বললেন না? মৃত্যুদণ্ড। এই ঘোষণা করে সংসদে বসে রেজুলেশন করে আইন কার্যকর করে নিল। এইভাবে চলতে লাগলো। দেশের ভিতরে কেউ তাওহীদের কথা পর্যন্ত বলতে পারে না। যারাই বলে তাদেরকে দুনিয়ার জমিন থেকে খতম করে দেওয়া হয়। এইভাবে চলতে চলতে কথাগুলো দিল দিয়ে শোনেন। একদিন দুই দিন না, এভাবে চলে গিয়েছে প্রায় 2 যুগ। কত যুগ? 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর কইলেন মানে আমি সত্য কই মিথ্যা কই সব ঠিক। 2 যুগে কত বছর? প্রায় 24 বছরের উপরে এই দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দেয় না। বাদশা চিন্তা করলো, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি যদি মরে যাই কোনো একদিন, যাদেরকে এই দেশে তাওহীদের দাওয়াত দিতে দিলাম না, যাদেরকে এই দেশে রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, যদি কোনোভাবে এদের হাতে ক্ষমতা যায়, কোনোভাবে যদি এদের হাতে ক্ষমতা যায়, যাদেরকে আঘাত করেছি, যাদেরকে রক্তাক্ত করেছি, তাওহীদের দাওয়াতের অপরাধে যাদেরকে মেরে ফেলে দিয়েছি, তাদের কাছে যদি এই দেশের ক্ষমতা যায়, অপরাধের কারণে আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার, কি ফায়ার, এই কথা চিন্তা করে বাদশা ইউসুফ জুনাওয়াস পৌঁছে গেল তৎকালীন জমানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকরের কাছে পৌঁছে গেল। জাদুকরের কাছে গিয়ে বলতেছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে নজরান পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়
আপনি কি ব্যবস্থা করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ ইউসুফ জোনাওয়াজ, আমি যদি ব্যবস্থা করে দিই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? বাদশাহ বলছে, জাদুকর যা চাইবা তাই পাইবা। এবার জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ রে, আমি করে দিতে পারবো পুরা জিন্দেগি আপনার দেশের ক্ষমতায় আপনার পরিবার থেকে চলবে, কেউ যেন সুযোগ না পায়, ব্যবস্থা আমি করে দিতে পারবো। আপনি আমাকে একটা শিক্ষিত চালাক যুবক আমাকে দিতে হবে, শিক্ষিত প্রত্যুৎপন্নমতি একটা যুবক আমাকে দিতে হবে। বাদশাহ ডাক দিয়ে বলছে, জাদুকর রে, একটা মাত্র যুবক যদি তোমাকে দেই, এই যুবকের মাধ্যমে আমি আমার দেশের ক্ষমতায় আজীবন থাকবো, এটা কেমনে সম্ভব? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ আমি এই যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দিব, এর মাধ্যমে সে আপনার দেশের ক্ষমতা আপনার কাছে টিকিয়ে রাখবে। বাদশাহ ডাক দিয়ে বলছে, কেমনে আমাকে একটু বুঝাইয়া দেন। এবার বাদশাহকে জাদুকর বলছে, বাদশাহ শোনেন, একটা যুবক দিবেন, এই যুবককে আমি আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো করে জাদুকর বানিয়ে দেব। আপনার দেশে যাওয়ার পরে জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, গ্রামে গ্রামে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে ঠেলা ঠেলি। কথা কন না কেন? এটা এখানে আসেনি, আল্লাহ জানে দেশে হুজুরে হুজুরে মারামারি আসেনি, পীরে পীরে আসেনি। জাদুকর ডাক দিয়ে বলছে, আমি সিস্টেম করে দেব, এরা নিজেরা নিজেরা মারামারি করবে, নিজেরা নিজেরা ঠেলাঠেলি করবে, একজন আর একজনকে কাফির ফতোয়া দিবে, তারা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় সুযোগ ওরা পাবে না। ঠিক কিনা বলেন? আপনাদের সমস্যাটা কি বুঝতেছি না। হ্যাঁ, কি কয়? অভ্যাস নাই, খালি শুনতে আছে সারা জীবন, মানে কথা বলা লাগবে না, কথা আজকে বলাই লাগবে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন, আমি কি বাস্তবতা বুঝাতে চাই, দিল দিয়া শুনেন। বাদশাহ দেখলো ব্যাপার তো খারাপ না, একটা মাত্র যুবকরে যদি দেই, সে যদি দেশের ভিতরে বিশৃঙ্খলা লাগাইয়া দেয়, ওরা নিজেরা নিজেরা ঠেলাঠেলি করবে, আমি আমার ক্ষমতা নিয়ে থাকবো, এটা তো খারাপের কিছু না। বাদশাহ ইউসুফ জোনাওয়াজ গোটা দেশ তালাশ করেছে, তালাশ করে একটা যুবককে পেয়েছে। এই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন থামের। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে এই যুবকের নাম দিলেন আব্দুল্লাহ বিন তামের। যুবককে বাদশা ডাক দিয়ে বলছে, বাবা তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে ফিতনা লাগাইয়া দেবা, বিনিময়ে তুমি যা চাইবা তাই পাইবা। কথাগুলা শুনেন। আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে দুইটা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন এই যুবকটা প্রতিদিন সকাল বেলা জাদুবিদ্যা শিক্ষার জন্য চলে যায়, বিকেল বেলা বাড়িতে চলে আসে। আর কেউ বললেন এই যুবকটা একবারেই চলে গিয়েছে, 6 মাস পরে সব শিক্ষা নিয়া জাদুবিদ্যা শিক্ষা করে কৌশল নিয়া কেমনে দেশ থেকে দিন মুছে দেওয়া যায়, যারা দিনের পথে চলে তাদেরকে কেমনে হত্যা করা যায়, এই পরিকল্পনা সিস্টেম কৌশল জেনে 6 মাস পরে যুবক নিজের দেশে আসতেছে। 6 মাসের ওয়াজ কমপ্লিট রেখে দিলাম। যুবক জাদুবিদ্যা শিক্ষা করে 6 মাস পরে নিজের দেশে আসতেছে। আসার পথে দীর্ঘ পথ চলবার পরে, দীর্ঘ পথ যাওয়ার পরে তাকাইয়া দেখে গাছের গোড়ায় একজন মুরব্বী, সুন্দর টুপি, সদর সুন্দর লেবাস, মুখে দাড়ি, একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। যুবক দৌড়ে কাছে গিয়ে মুরব্বীকে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? মুরব্বী ডাক দিয়ে বললেন, জি, আল্লাহ তোমাকে যত সুন্দর করে তৈরি করেছে
এত সুন্দর করে এত সুন্দর কোন যুবক আজ পর্যন্ত আমি জমিনে দেখি নাই। আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে। ও যুবক, আমি চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই, তোমার ভিতরে দ্বীন নাই। এই অবস্থায় তুমি যদি মারা যাও, কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, তোমার সুন্দর বডি সুন্দর থাকবে না। আল্লাহর পরিচয় না থাকবার কারণে ফেরেশতারা তোমাকে আঘাত করবে, সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে। এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কাঁদলাম। ও যুবক, আমি হাসলাম কেন তুমি জিজ্ঞাসা করেছো, তাহলে জানো। ও যুবক আব্দুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা যখন খলিফা তৈরি করতে যাবেন, দুনিয়ার জমিনে প্রতিনিধি তৈরি করতে যাবেন, ফেরেশতাদের দিকে তাকাইয়া আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ আমার জমিনে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ কোরআনে কারিমে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই, দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতা আল্লাহর কাছে জানতে চাইলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ তাআলা, যারা দুনিয়ার জমিনে ফিতনা করবে, ফাসাদ করবে, দাঙ্গা করবে, মারামারি করবে, ওদেরকে খলিফা বানাতে যাবেন কেন? অথচ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি, তোমার কদমে সিজদা করি, তোমার নামের তাসবিহ পড়ি, আপনি আমাদেরকে কেন খলিফা বানাতে যাবেন না? ও যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে খলিফা কেন বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র আওয়াজ করে বলেন, জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, প্রতিনিধি আমি বানাতে চাই, কেউ জানে না। ও মুসলমান বন্ধুগণ, এমন সময় আল্লাহ বলেন, ফেরেশতারা যাও আদমের অবয়ব তৈরি করো। ও মুসলমানেরা, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে মাটির উপরি ভাগ থেকে কিছু মাটি নিয়া খাই বানায়া, খামির বানায়া আদমের অবয়ব, আদমের কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, এই যে আদম তৈরি করেছি কেমন হয়েছে তাকাইয়া দেখেন। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ আদমের কঙ্কালের দিকে তাকাইয়া ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা, তোমরা যেভাবে আদম তৈরি করেছো ওটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমার দিন জিন্দার সংগ্রাম করবে, আমার দিনের জন্য জীবন দিবে, আমার দিনের জন্য যৌবন বিসর্জন করে দেবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই। যে আদম সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে গভীর রজনীতে আমার কদমে সিজদায় পড়ে কাঁদবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই। যাও, আবার কিছু মাটি এনে আমার সামনে হাজির করে দাও। এই মুহূর্তে আমি আল্লাহ আমার হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কথাগুলো বুঝেন কি বলতে চাই? যুবক আব্দুল্লাহ, এমন সময় সর্বপ্রথম আমার আল্লাহ আদমের কপাল তৈরি করলেন, আদমের ঠোঁট তৈরি করলেন, আদমের কণ্ঠনালী তৈরি করলেন, আদমের গাল তৈরি করলেন,
আদমের চোখ তৈরি করলেন, সবকিছু তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমি আল্লাহ নিজের হাতে আদম তৈরি করেছি, তাকাইয়া দেখো কেমন হলো। যুবক আব্দুল্লাহ রে, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আপনি আদমকে যত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, যত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন, এত সুন্দর কোন সৃষ্টি আজ পর্যন্ত আমরা চোখে দেখি না। আমার আল্লাহ এই কথার সার্টিফাই করলেন। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ জানাইয়া দিলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, আমি আল্লাহ আদমের চেহারাকে, আদম সৃষ্টিকে আমি আল্লাহ যত সুন্দর করে তৈরি করেছি, এই পৃথিবীতে এত সুন্দর আকৃতি দিয়ে আর কিছুই বানাই নাই। আল্লাহু আকবার বলেন। আপনাদের ঘুম পাচ্ছে? একটু হাত তুলেন দেখি, কারা কারা ঘুমাইছেন হাত উঠে। কোন জায়গায় আইছি রে বাবা, আল্লাহ জানে। আছে হাত তুলে ঘুমায় কয়। ঘুম আসছে আপনাদের? অসুবিধা হয়? 11:30 হয়ে গেছে, আমি রাইখা দেবো কিন্তু। কিন্তু আপনারা মনে হচ্ছে কি কমু, মানে গুরুস্থান থেকে হঠাৎ বাইরে হইতেছেন, আবার গুরুস্থানে চলে যেতেছেন। এটা তো আমার জীবনে আমার সাথে যায় না। আমার বন্ধুগণ বুঝেন। এবার মুরব্বী বলছেন, ও যুবক, ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ আপনি পৃথিবীতে কত সৃষ্টি করলেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব তৈরি করলেন, কোন বলে? কোন বলেছেন তো ফায়াকুন, তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আপনি মানুষকে নিজের হাতে তৈরি করলেন কেন? মানুষকেও তো কোন বলে বানাতে পারতেন, আপনি হাত দিয়ে বানিয়েছেন কেন? জবাব দেও। ও যুবক আব্দুল্লাহ, আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলেছেন, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ বললেন, ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আদমের সন্তানেরা যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহর কথা মনে থাকবে না। দুনিয়ায় দীর্ঘদিন নাফরমানি করবার পরে আমি আল্লাহকে চিনতে পেরে, আমি আল্লাহকে বুঝতে পেরে, আমার দিন বুঝতে পেরে, যেই দিন আমার কোন বান্দার বান্দি গভীর রজনীতে চোখের পানি ছেড়ে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে লুনা পানি ছেড়ে দিয়া, লুনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান্দি আমাকে গভীর রজনীতে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দার গুনাহ যদি আসমান জমিন ভরে যায়, আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আগে আমার যে বান্দার বান্দি গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে শুধু হাত উঠাইয়া তওবা করবে, আমি আল্লাহ কথা দিলাম, বান্দারে তোমার চোখের পানি ফেলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও যুবক, রব বলেছেন যত বড় অপরাধ করো, যত বড় গুনার কাজ করো, আল্লাহর কাছে বললে তিনি ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো। তোমার চেহারার দিকে তাকিয়ে
এই জন্য আমি হাসলাম, তোমার মতো বেওকুফ, তোমার মতো আহাম্মক এই দুনিয়ায় আর নাই। মাত্র তুমি জাদুবিদ্যা শিখছো। ও যুবক, রব তো বলেছেন যত বড় অপরাধ করো তার কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করে দিবেন। আমার মন বলছে তুমি তো মাত্র জাদু শিখছো, ব্ল্যাক ম্যাজিক শিখেছো। এই মুহূর্তে তুমি যদি সব বাদ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার মন বলছে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে এবং তোমার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবে, তোমাকে বিশ্ববিখ্যাত বুজুর্গ বানায়া দিবে। আমার মন বলছে তোমার জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা, আর তুমি জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা পেয়েছো, কালিমা পড়লে তার চাইতে বেশি শক্তি পাইবা। সুবহানাল্লাহ, জোরে বললেন না? যুবক চিন্তা করলো, সত্যি কি কালিমা পড়ে নিব না কি করব? হাজার হাজার কোটি টাকা বাদশা আমার পিছনে খরচ করলো, করে আমারে বিদেশে পড়াইলো এই দেশ থেকে কালিমা বন্ধ করার জন্য। আর মুরব্বী বলতেছে আমি কালিমা পড়ে নেওয়ার জন্য, জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, গুনাহ মাফ হয়ে যাবে, আমি এর চাইতে বেশি ক্ষমতা পাবো। যুবক চিন্তা করতেছে কি করবে আর কি না। আমার বন্ধুগণ, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন উল্টা। বাদশা সিদ্ধান্ত নিয়েছে, ইউসুফ জুনওয়াজ সিদ্ধান্ত নিয়েছে আব্দুল্লাহর মাধ্যমে এই দেশ থেকে দিন মুছে দিবে। আর আমার আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর কৌশল ছোট না বড়? যুবক বলছে হুজুর সত্যি কি আমি কালিমা পড়লে আরো ক্ষমতা বেশি পাবো? হুজুর বললেন শুধু ক্ষমতা না, স্বাদ পাইবা, শান্তি পাইবা, পড়ে ফেলে কলিমা। 1-2 মিনিট কথা বলছেন, যুবক বলছে হুজুর তাইলে সত্যি আপনি আমার কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার নাই? এত হাজার হাজার, আপনারা মনে কথা বুঝতেছেন না, হাজার হাজার কোটি টাকা বাদশা যুবকের পিছনে ব্যয় করেছে, বিদেশে ট্রেনিং দিয়েছে, বিদেশ থেকে তাকে পড়াইয়া দেশে আনতেছে, এই দেশ থেকে কালিমা খতম করবে, ইসলামকে খতম করবে। আর এই মুহূর্তে যুবক কালিমা পড়তেছে। আল্লাহু আকবার। কৌশলটা কার? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে, কাফের বেঈমানেরা যেই জিনিস দিয়া দিন মুছে দিতে চায় ওরা জানে না ওদের কৌশল যেখানে শেষ ওখান থেকে আমার আল্লাহর কৌশল শুরু। তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়, কোন ঠিক কিনা? যুবক বলছে হুজুর সত্যি কি কালিমা পড়ে নিমু? পড়া নেও। যুবক কালিমা পড়ে ফেলছে। কালিমা পড়ার পরে কলো হুজুর আপনি না বললেন জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, ক্ষমতা পাবো, আমি তো কিছুই পাইতেছি না, কি কালিমা আপনি পড়াইলেন? আল্লাহর ওলি বললেন যুবক কালিমা অর্ধেক পড়েছো বাবা। বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক তো বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা জাতা দিব, একটা চিপা দিব। আপনারা কি কন? চিপা দিব। হুজুর বুকের সঙ্গে বুক লাগাইয়া চিপা দিলে কি হয়? দিলেই বুঝতে পারবা। আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়ালেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, কারণ ইলম সিনা দের সিনা, ইলম এক সিনাত থেকে আরেক সিনায় যায়, দ্বীন এক সিনাত থেকে আরেক সিনায় যায়, শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। এজন্য জিবরিল আমিন এসে রাসূল পাককে বলছেন ইকরা, নবীজি বলছেন আমি জানি না, আবার বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পারি না। জিবরিল আমিন বলছেন, আবার বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল আল্লাহর কাছে বলছেন আল্লাহ যে কোরআন পাহাড় নিতে চাইলো না, যে কোরআন আসমান জমিন নিতে চাইলো না, এই কোরআন আপনি কার কাছে নাজিল করছেন? বেচারারে 3 বার বলছি ইকরা, ও বেচারা বলতে পারে না। আল্লাহ বলছেন জিবরাইল রে আমার বন্ধুকে আমি কষ্ট দিতে চাই না, লা তুহাররিক বিলিসানাকা লিতাজালাবি, বন্ধু আপনি জিহ্বা নাড়িয়ে কষ্ট করবেন আমি চাই না। ও জিবরাইল আমার বন্ধুর বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দেও, একটা জাতা দেও, আর 30 পারা কোরআন আমার বন্ধুর সিনায় নাজিল করে দেওয়ার দায়িত্ব আমার। তার নাম দ্বীন। মুরব্বী যুবকটাকে ধরলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা যেই যুবকের মাধ্যমে
বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই দেশ থেকে দিন মুছে দিবে। 1000 কোটি টাকা ইনভেস্ট করেছে আল্লাহ তাআলা। এই যুবকের নাপাক জবানে পাক কালিমা চালু করে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, আমি তো একা পারি না, আপনি তো চাইলেই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিতে পারেন। আয় আল্লাহ তাআলা, যুবকের অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে তোমার পরিচয়টা দিয়ে দাও। এই বলে বুকের সঙ্গে লাগিয়ে যখন চাপ দিয়েছে, যুবক চিৎকার করে ডাক দিয়ে বলেছে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, কসম রব্বে পাকের জাতে আপনি আমাকে চাপ দিয়েছেন, আপনার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ছেড়ে দিয়েছেন। যুবক বলছে, হুজুর আপনি কি করলেন? এখন তো আল্লাহ আল্লাহ বললে শান্তি পাই। হুজুর আমাকে 1000 কোটি টাকা সরকার ব্যয় করে আমাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়া এই দেশ থেকে দিন মুছতে চাইলো। আমি আজকের থেকে আপনার কর্মী, আপনি আমার নেতা। আমি শপথ করলাম এই দেশের সকল জনগণের কাছে আজকের থেকে তাওহীদ পৌঁছে দেব। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য যে কৌশল করে, আল্লাহ বললেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? জোয়ান বলছে, হুজুর ঠিক আছে আজকের থেকে শুরু করলাম দিন। বাবা দিন প্রচার করো, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ চরমপন্থায় নয়। হুজুর কেমনে দিব? লিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে মানুষের কাছে দিন পৌঁছে দাও। যুবক চলে যাচ্ছে বাড়িতে। দীর্ঘ পথ যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, আর রাস্তার মধ্যখানে দুইটা রিওয়ায়াত। আল্লামা জারুল্লাহ জামাশরি তাফসীরে কাশাফে বলেন, কেউ বলেছেন রাস্তার মধ্যখানে বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে, আর কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। দুটা রিওয়ায়াতের বর্ণনা তো করা যাবে না, লম্বা হয়ে যাবে, একটা বাদ দিয়ে দিলাম। আমরা একটা বর্ণনা নিলাম যে বিষাক্ত একটা বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে। যুবক আস্তে আস্তে সামনে গেছে, পাবলিককে জিজ্ঞেস করে, বাবা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন, রাস্তা পার হচ্ছেন না কেন? পাবলিক বলতেছে, জোয়ান তোমাকে চিনতে পারলাম না বাবা, আমরা রাস্তা পার হতে পারতেছি না এই বাঘের কারণে। যদি বাঘ আমাদেরকে খেয়ে ফেলে এই ভয়ে আমরা রাস্তা পার হতে পারছি না। যুবক ডাক দিয়ে বলছে, তাহলে এবার পরীক্ষা হয়ে যাক। আমি এইমাত্র কালিমা পড়ে আসছি, ইসলামী আন্দোলনের খাতায় নামটা লিখে আসছি, আল্লাহর তাওহীদকে বরণ করে এসেছি। পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? আল্লাহ দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমার বন্ধু কষ্ট হচ্ছে কি যে আপনারা কোন জায়গা থেকে আইছেন এটা বুঝতেছি না, কোন দুনিয়ায় আমি আইছি এটাই বুঝতেছি না। যাক আল্লাহর ইচ্ছা যতটুকুন ততটুকুনি চলতেছে, কিন্তু আমি আমার দিল থেকে কথাগুলো বলতেছি। শুধুমাত্র কেমনে দিন পৌঁছে দিবেন, দিন কেমনে বুঝবেন, সেই শিক্ষাটুকুন আপনাদের সামনে নিয়ে যেতে চাই। মনোযোগ দিয়ে শোনো বাবা। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। সুবহানাল্লাহ বললেন না? কিও আপনাদের আওয়াজে মনে হইতেছে জয়পুরহাটের মানুষ মনে 2-4টা করে বাঘ পালতাছে নাকি? তা যুবক এক হাত দিয়া বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মাইরে দিছে। আল্লাহু আকবার। আর ডাক দিয়া বলছে, এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই পাবলিক রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই কি আমাকে চিনস না? আমি কালিমাওয়ালা আল্লাহর কর্মী, আমাকে চিনস না? আল্লাহু আকবার বলে। যুবক
বাঘের কাছে গিয়ে পরিচয় দেয়, হে কালিমাওয়ালা। আর আমাদের সামনেও কিছু লোক রাত্রেবেলা আপনারা পরিচয় দেন, এই যেমন কালাইয়ার রাস্তা দিয়ে রাত্রে যাবো, কিছু দূর যাওয়ার পরে কিছু লোক হুজুর গাড়ি থামান, কে আছে গাড়িতে, সব দেন, চিনেননি আমার, আমি কে, এই পরিচয় দিতে চাই না, এই পরিচয় আপনারা দেন। আর জোয়ান বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে আমি কালিমাওয়ালা। রব বলেছেন তুমি সত্যিকার তাওহীদওয়ালা হয়ে যাও, গোটা দুনিয়াকে তোমার গোলাম আর দাস বানায়া দেব, ঠিক কিনা বলেন? সাদ বিন আবি ওয়াক্কাস তো আফ্রিকার জঙ্গলে গিয়ে বক্তৃতা করেছেন, ইয়া আইয়ুহাল হাশারাত, সেদিকে আমার আলোচ্য বিষয় নয়, ওখানে বক্তৃতা করেছেন, সব পশু পাখি তার কথা শুনেছে, শুধুমাত্র তাওহীদ ঠিক থাকবার কারণে। আমার বন্ধুগণ, যুবক যখন এই কথা বলেছে, সাথে সাথে বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। পাবলিক চিন্তা করলো ব্যাপার কি? যে যুবকের কথা বাঘ শুনে, যে যুবক বাঘরে মারতে পারে, হে পীর হইব না, পীর হইব কেনা? পাবলিক তার বাড়িতে লাইন ধরছে, তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া। এই কাজ তো আমার না, আমি তো এর জন্য কালিমা পড়ি না, এটা আবার কোন কাজ? কারণ আমাদের দেশের পাবলিকরা চিনেন না আপনারা, কিছু হইলেই দড়ি আর শিকল নিয়া পীরের বাড়িতে জায়গা, ঠিক কিনা? যদিও আমি ঢাকা শহরে থাকি, কিন্তু আমার কলিজার সাথে যে মাটির সম্পর্ক, আমি যেখানে বেড়ে উঠেছি, আমার জন্ম যেখানে, সেটা হচ্ছে সিলেট শহর, আমার বাড়ি হচ্ছে সিলেট শহরে। তো আমি তো দেখতেছি কিছু হলেই কিছু পাবলিক বাহির থেকে গিয়ে শাহজালালের মাজারে, আব্বা 20 বছর হয়েছে বাচ্চা নাই, একটা বাচ্চা দেও, তোমার কপালে ঠাডা বড়, শাহজালালের কাছে মাজারে গিয়ে বাচ্চা চাও, শাহজালাল মইরা গেছে, এর কাছে বাচ্চা চাও, আর তোমার স্বামী এখনো জিন্দা। কথা কোন না, স্বামী জিন্দা আর বাচ্চা চাই মরা মানুষের কাছে। সাবধান, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, বাচ্চা দিতে পারবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়া বয়সে বাচ্চা দিছে কে? জাকারিয়াকে বাচ্চা দিছে কে? জাকারিয়াকে বাচ্চার, মারিয়ামের বাচ্চার তো বহুত কিচ্ছা, ওটা বাদ, ওটা আমার আলোচ্য বিষয় না। মূল বিষয় যেটা, সেটাই শেষ করতে। 11:15 হয়ে গেছে, কেউ আসেনি পিছনে ভাই? নাই গেছে, আরে না 11:15 হয়ে গেছে, কষ্ট হচ্ছে না? আপনাদের যে অবস্থা দেখতেছি, শুনেন, খুব লম্বা করবো না। আমার বন্ধুগণ, পাবলিক যুবকের বাড়িতে যাওয়া শুরু করলো, মানুষের চোখ নাই, চোখে দেখে না, জন্মান্ত যুবক তার পবিত্র হাতটা মানুষের চোখে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পাও ভাঙ্গা, যুবক তার হাতটা পায়ে লাগাইয়া দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। যুবক দেখলো এখন এলাকার ল্যাংরা, লুলা, আতুর, দেড়বেটারি, হাইলা জাইলা যা আছে, কানা, সব যদি আসে, ভালো হইয়া তো যায় ঠিকই, কালিমা তো কি পড়ে না। যুবক দেখলে এই কাজ আমাকে দিয়ে হবে না, এখন বলবো আমার কাছে এসে আপনারা যদি কোনো সমাধান চান, আগে কালিমা পড়েন। আল্লাহু আকবার। দেখেন দিনের দাওয়াত কেমনে কৌশলে শুরু হয়ে গেল, মারামারি নাই, ফিতনা নাই, দিনের দাওয়াত। পাবলিক আসতে লাগলো, আমি চোখে দেখি না, আগে কালিমা পড়েন, চোখ আমার আল্লাহ দিবেন। পাবলিকের কাছে নতুন পরিচিত হচ্ছে 30-35 বছর পরে আল্লাহর নাম। আল্লাহু আকবার বললেন না? কৌশলটা নিয়েছেন কে? আল্লাহ বলছেন, দেখ আমার কৌশল কই। তুই যে জিনিস দিয়ে মুছতে চাইলে 1000 কোটি টাকা খরচ করে, আমি ফিরি ফিরি এই জিনিস দিয়ে দিন চিন্তা করলাম। আল্লাহু আকবার বললেন না? কোন টাকা পয়সা ইনভেস্ট নাই, রব দিন জিন্দা করে দিচ্ছেন। আমার বন্ধুগণ, এই খবর আস্তে আস্তে করে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেল, যে বাদশাহ আইন দিয়ে পার্লামেন্টে রেজুলেশন করে দিন মুছে দিয়েছে, এই বাদশাহ পর্যন্ত খবর পৌঁছে গেছে আমাদের দেশে একটা যুবক আছে, এই যুবক কানা লুকরে ভালো করে দেয়।
এই বাদশার একজন মন্ত্রী ছিলেন, দুটা বর্ণনা। আশরাফ আলী থানভী বলেন বাদশার একজন মন্ত্রী ছিলেন, তার চোখ ছিল অন্ধ। আর কেউ বলেছেন একজন জন্মান্ধ অর্থমন্ত্রী ছিল, চৌকে দেখতো না, জন্মান্ধ, কিন্তু ব্রেইন বড় প্রখর ছিল। বাদশা তাকে মন্ত্রী বানাইছে। উনি যখন জানতে পারলেন একটা যুবক আছে চোখ ফিরিয়ে দিতে পারে, আচ্ছা কি মনে করেন মন্ত্রীর কি মনে খাইশ নাই? হাজার টাকা কোটি টাকা হাদিয়া তুফা উপহার উপঢৌকন নিয়া পাবলিক বিশাল এক বহর নিয়া আব্দুল্লাহর বাড়িতে হাজির চোখ ফিরে পাওয়ার জন্য। আব্দুল্লাহ কই কি রে, এই মন্ত্রী তো আমার পিছনে টাকা খরচ করলো, অর্থ মন্ত্রণালয় দেখো তো আমার পিছনে টাকা ব্যয় করলো জাদু শিক্ষার জন্য, হে আমার বাড়িতে কেন? কে আনছে? কে আনছে? আরে জোরে কোন কে? কে কাকে কোন বাড়িতে নিয়ে যাবে, কোন মাতাওয়ালা কোন পাওয়ারফুল ব্যক্তিকে আল্লাহ কোথায় নিয়ে যাবে কেউ জানে না। জানেন কে? খবরদার আমার বন্ধুগণ। এবার মন্ত্রী তোর চৌকে দেখে না। আব্দুল্লাহকে দেখি শেষ পর্যন্ত মন্ত্রী আমার বাড়িতে এলো, ব্যাপারটা কি? হ্যাঁ খবর পাইলো কেমনে? মন্ত্রী জিজ্ঞাসা, বাবা তোমার নাম ঠিকানা তো আমি কিছুই জানি না, শুনে শুনে আসছি পাবলিক নিয়ে। আচ্ছা বলো তো বাবা, শুনছি তুমি চোখ ফিরিয়ে দিতে পারো, আমার চোখটা ফিরিয়ে দেও না। আব্দুল্লাহ বলতেছে চোখ আমি দিতে পারি না, চোখ দিতে পারেন একমাত্র আল্লাহ। 30-35 বছর পরে হঠাৎ আল্লাহর নাম। মন্ত্রী কয়, ওই জোয়ান কে তুমি? আল্লাহর নাম বলছো? আমাদের দেশে এই নাম নিষিদ্ধ, এই নাম বলা যাবে না। আমাদের বাদশা ইউসুফ জুনওয়াসি তো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বললেন না? আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব আপনার বাদশা ইউসুফ জুনওয়াস খোদা না, ও আস্তা বাটপার। ও যদি খোদা হবে তে চোখ পাওয়ার জন্য আমার কাছে আইছেন কেন? বাদশা দিতে পারে না? কথা কন না কেন? মন্ত্রী দেখলো ব্যাপারটা তো সত্যি, আসলেই তো খোদা না, আস্তা বেহুদা, ওর চোখ দিতে পারলো না। মন্ত্রী বলতেছে বাবা যাই হোক আমি চোখ ফিরে পেতে চাই। আব্দুল্লাহ বলছে চোখ পাইবেন না, একমাত্র আমার আল্লাহর উপরে কালিমা পড়তে হইব। আব্দুল্লাহর অর্থ হইল যে তুমি দস্তখত দিয়া টাকা ব্যয় করিয়া কালিমা বন্ধ করছো, তুমি আবার কালিমা সংসদে লইয়া যাইবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। দিন মুছে দেওয়ার যেই কৌশল করো রে তোমরা জানো না, তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? আব্দুল্লাহ যখন চিন্তা করলো এই মন্ত্রী কালিমা বন্ধ করছে, এর মাধ্যমে সংসদে কালিমা পৌঁছাইতে হইব। মন্ত্রী সাহেব কালিমা আপনি কি চোখ পাইতে চান? হ্যাঁ আমি তো চোখ পাইতে চাই। বাবা চোখ পাইতে হলে আপনার হে কালিমা পড়তে হইব, কালিমা পড়লে আল্লাহ আমার আপনার চোখ দিবেন। মন্ত্রী রেগে মেগে বলছে, এই যুবক তুমি জানো না আমি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আব্দুল্লাহকে বিদেশে পাঠিয়েছি জাদুবিদ্যা শিক্ষার জন্য। আব্দুল্লাহ আসতেছে এই দেশ থেকে তোমাদেরকে সাইজ করবে। আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আমি তো হেই আব্দুল্লাহ। কো তুমি হেই আব্দুল্লাহ মানি? কো যে আব্দুল্লাহর পিছনে আপনারা টাকা ব্যয় করছেন আমি তো হেই আব্দুল্লাহ। কো বুঝলাম না, হেই আব্দুল্লাহ তো এই কাজ করার কথা না, হে আব্দুল্লাহ তো আল্লাহর নাম বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু উল্টা আল্লাহর নাম কয়। আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব সব ঠিক ছিল, আপনারা টাকা পয়সা দিয়েছেন, সব টাকা পয়সা ব্যয় করে আমি বিদেশে জাদুবিদ্যা শিখছি ঠিক আছে, কিন্তু আসার পথে আমার আল্লাহ আমার জাদু করে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া এখন মন্ত্রী সাহেব আপনার সামনে দাঁড় করায় বলছে মন্ত্রী সাহেব চোখ পাইতে হইলে কালিমা পড়ো নাহলে পাওয়া যাবে না। মন্ত্রী চিন্তা করে সব দেখতেছি উল্টা পাল্টা হয়ে গেল, টাকা পয়সাও গেল, আব্দুল্লাহ গেল, ঠিক না বলে সব কৌশল গেল, এখন উল্টা আমার কালিমার দাওয়াত দেয়। মন্ত্রী চিন্তা করলো চোখ পাইতে হইলে কালিমা পড়াই লাগবে বুঝতেছি। এবার মন্ত্রী বলতেছে আমি যদি কালিমা পড়ি আর চোখ পাই পরে কালিমা ছেড়ে দিব, নিয়ত ঠিক আছে? কত বড় খারাপের খারাপ চিন্তা করছেন, কত বড় খারাপ।
আমাদের দেশে দেখেন না, হে কথা কইলে তো আর বাঁচা যায় না। কেউ আমি যদি অমুক হতে পারি, এমপি মন্ত্রী ক্ষমতা পেতে পারি, আপনাদের এলাকার সব বড় বড় রাস্তা ভাঙ্গে একবার কাঁচা বানায় দিব, এমন দোয়া দিছে গাড়ি চালানি যায় না। কইতে পারে সব না, ভালো মানুষ তো অবশ্যই আছে সমাজে, এটা সমাজ চলবো কেমন? আমার বন্ধুগণ, হেও চিন্তা করছে যদি কালিমা পড়ি আর চোখ পাই, পরে কালিমা ছেড়ে দিবে। আব্দুল্লাহ কালিমা পড়া নিয়ত ভালো না খারাপ? আব্দুল্লাহ কালিমা পড়ায় দিচ্ছে। কালিমা পড়ার পরে চোখে হাত দিয়ে কয়, আল্লাহ এটা বাটপার মন্ত্রী, নিয়ত বালা না। আল্লাহ হে তো চোখ পাইলে তো ভাগতেছে, আল্লাহ আল্লাহ আমি তো নাপাক জবানে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি, আল্লাহ আমি তো সংসদে আর যেতে পারবো না, আমাকে তো ওখানে গেলে মাইরে ফালাই দিবে। আল্লাহ সব জায়গায় কিছু লোক লাগে দিন পৌঁছে দেওয়ার জন্য, এই খারাপ লোকটা ভালো হয়ে গেলে আমার মন বলতেছে সংসদে আবার কালিমার বাতি জ্বলে উঠবে। আল্লাহ আল্লাহ তুমি তার চোখটা ফিরাইয়া দাও। বলতে দেরি, মন্ত্রীর চৌকের আলো আসতে পাওয়ার আসতে দেরি নাই। সুবহান। মন্ত্রীকে আব্দুল্লাহ এই যে আমার দেখতেছি, হাত পা চোখ মুখ সব ঠিক আছে, আমি যাই, হাত দিয়ে তুফানেও চোখ পাইলাম, গেলাম। আব্দুল্লাহ কই যাইবে? কই কালিমা পড়ছি জায়গা। কারে কালিমা তো অর্ধেক পড়ছি, কই আরো আছে, কই কালিমা তো আরো বাকি রইছে অর্ধেক। কই বাকিটা কি? কই জাতা দিমু, জাতা সিপা দিমু। ও সিপা দিলে আর কি হইব? কত মানুষের আমিও তো চিপা দিছি, কিছু হয় না দেখতেছি। কই দিলেই বুঝবেন। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা আমি তো চাইলে এই জায়গায় দিন পৌঁছে দিতে পারবো না, আয় আল্লাহ সংসদে যদি একজন কালিমাওয়ালা পৌঁছে যায়, দীর্ঘদিন যেখানে কালিমার আওয়াজ নাই ওখানে আবার কালিমার পতাকা উঠে যাবে। আল্লাহ তুমি কি পারো না মন্ত্রীর অন্তর থেকে কুফরি নিফাকে দূর করে তোমার পরিপূর্ণ পরিচয় দিয়ে দিতে, তোমার মোহাব্বত ভালোবাসা তৈরি করে দিতে? এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। মন্ত্রী ডাক দিয়ে বলেছে, আব্দুল্লাহ কসম রব্বে পাক সৃষ্টিকর্তার, তুমি আমাকে ছেড়ে দাও বাবা, তোমার একটা চাপে এই মুহূর্তে মনে হয় আল্লাহর যেন আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়, ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে। মন্ত্রী এবার যান। মন্ত্রী সব ফালাইয়া, কার যাইতাম না। কেন? কালিমা কি পড়াইছো? এখন আমি জবানে স্বাদ পাই, কলিজায় শান্তি পাই, এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস আর সিরামিকে থাই কাজে শান্তি পাই না, এতদিন মন্ত্রিত্ব নিয়ে যে শান্তি পাই না, কি তুমি দিলা? আমি যেন কিসের গ্রান পাচ্ছি, চোখ বন্ধ করলে জান্নাত পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার। আমি ওই দ্বীনের জন্য জীবন দিতে চাই। আব্দুল্লাহকে এবার কাজ হইছে। মন্ত্রী সাহেব এখানে থেকে কোনো লাভ নাই, সংসদে যান, ওখানে যান, যেখান থেকে আপনি দস্তখত দিয়ে ইসলাম বন্ধ করছেন, দ্বীন বন্ধ করছেন, ওখানে যান। নতুন আরেকজন লোক দ্বীনের দাওয়াতে পৌঁছে গেলেন। সংক্ষেপ কথা, 12টা হয়ে গেছে রাত্র। আরে সালাম করলে কি হবে নাকি বাবা? না, মানুষের কি অবস্থা দেখেন তো উঠে নাই তো বুঝতেছি। আমি তো সংখ্যালঘু এলাকায় ওয়াজ করতেছি। আমার বন্ধুগণ কথা শুনে, পরের দিন সংসদ অধিবেশন বসছে। পরের দিন বাদশাহ ইউসুফ জুনাওয়াজ, ডান পাশে বসছে অর্থমন্ত্রী। বাদশাহ চিন্তা করে, কিরে অর্থমন্ত্রীর চোখ কানা, 4-5 জন দুইরা মন্ত্রণালয়ে আনতে হয়, আজদিকে একা একা বসে কলম দিয়ে লিখতেছে, চোখ পাইল কই? এই চোখ পাইল কই? বাদশাহ মন্ত্রীর জিগায়, মন্ত্রী চোখ পাইলা কই? বাদশাহ চোখ আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাদশাহ কই কি চোখ আল্লাহ দিছে মানে? এই চোখ আল্লাহ দিছে মানে কি? আমি না তোমাদের আল্লাহ? আপনি আল্লাহ না। আমি না তোমাদের খোদা? আপনি আস্তা বেহুদা। বেহুদা মানি
ও আপনি যদি খোদ হইবেন তে আপনার নাকের সেন্টার ঠিক নাই কেন, আপনার ঠোঁট মোটা কেন, আপনার পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া কেন, আপনার চোখ ছোট কেন, আপনার চেহারা এত কালো কুচকুচে কেন? আপনি যদি আল্লাহ হইবেন নিজেরই নিজে সুন্দর করে বানাইতে পারছেন না, আরে দুনিয়া কেমনে বানাইবেন? আল্লাহু আকবার। বাদশা কো কি রে, আমার দেখি পাশার দান উল্টে গেল, ব্যাপার কি? মন্ত্রী কি এর কালিমা বুঝো নাই কিছু? কিসে পা দিচ্ছ? কোটি কোটি টাকা খরচ করে আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছি, 1-2 দিনের ভিতরে দেশে আসতেছে, টাইম শেষ হয়ে গেছে গা, 6 মাস শেষ, আসতেছে, কালিমাওয়ালাদেরকে সাইজ করব। তুমি জানো না? মন্ত্রী কো হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো আমারে। আল্লাহু আকবার বললেন না? কৌশলটা কার? আরো জোরে বলেন কার? দেখেন দিন কেমনে পৌঁছে যায়। এবার বাদশা দেখতেছে সব উলট পালট হয়ে যাইতেছে। এবার বাদশা মন্ত্রীর বাঁধছে, বেদে পিটানো শুরু করছে। মন্ত্রী বলছে, বাদশা এতদিন শান্তিতে থাইকা আরামায়েশে খাইয়া যে শান্তি পাই নাই, এখন কালিমা পড়ার পরে আপনি মারলেও এর চাইতে বেশি শান্তি পাই। আল্লাহু আকবার। দ্বীনের উপর ইস্তেকামত কেমনে থাকতে হয় বুঝো। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে বাদশাহ মন্ত্রীকে আঘাত করতে লাগলো, ডাক দিয়ে বলছে, মন্ত্রী বলো আব্দুল্লাহ কোথায়? এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছেন। আব্দুল্লাহকে ধরে বাদশার দরবারে হাজির। আব্দুল্লাহ রে, এত টাকা এত পয়সা খরচ করলাম, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে দেশ থেকে দিন মুছে দিবা, এখন দেখি আমার টাকা পয়সা খাইয়া উল্টা দিনের দাওয়াত দো, ব্যাপার কি? আব্দুল্লাহ বলছে, বাদশা সব ঠিক ছিল, আপনার টাকা খরচ করে বিদেশে পড়ালেখা করেছি, যার কাছে পড়ছি হেরে জিজ্ঞাসা করেন, সব ঠিক আছে, কিন্তু দেশে আসার পথে আমার আল্লাহ এক আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া বলছে, ও বাদশা আপনিও কালিমা পড়ো, নাইলে ক্ষমতা থাকবে না। বাদশা শেষ পর্যন্ত আমার আলটিমেটাম। আব্দুল্লাহকে বেঁধে ফেলল আর বলল, আব্দুল্লাহ রে, তুমি কার কাছে কালিমা পড়েছো? এক পর্যায়ে আব্দুল্লাহ মুরব্বীর কথা বলে দিয়েছে, যার কাছে গাছের গুড়ায় কালিমা পড়েছে, মনে আছে? মুরব্বীকে বাদশার দরবারে হাজির। এবার মুরব্বীকে বাদশা ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি এই দেশে কেন কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন? আপনি জানেন না এই দেশে নিষেধ করা হয়েছে? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাদশা আপনি নিষেধ করেছেন আর আমার আল্লাহ নির্দেশ করেছে, আমি তো অবশ্যই আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশ পালন করা লাগবে। বাদশা বলছে, মুরব্বী আপনি কি জানেন কালিমার অপরাধে আপনাকে 2 টুকরা করে দেওয়া হবে? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাদশা কালিমার অপরাধে 1বার 2বার কোন 1 কোটি বারও যদি টুকরা টুকরা করে দেন, জীবন্ত মরে যেতে পারি, কিন্তু 1টা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। গাছ কাটার করাত চিনেননি? করাত, গাছ কাটার করাত মাথায় লাগাইয়া এই মুরব্বীকে জীবন্ত 2 টুকরা করে দিয়েছে, আল্লাহর ওলি কালিমা ছেড়ে দেয় নাই। মন্ত্রীরও মেরে ফেলছে, কারণ বাকি আছে আব্দুল্লাহ। এবার বাদশা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার দেশটা তোমাকে অর্ধেক দিয়ে দিব, তুমি কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি আপনার দেশের অর্ধেকের কথা আমাকে বললেন, আপনি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে লিখে দেন, 1টা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশা ইউসুফ জুনওয়াজ ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, বাবা আমার একটা মাত্র মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশা
আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন কালিমা ছাড়বার বিনিময়। আপনি যদি আসমানের চন্দ্র সূর্য আমারে খাতে উঠাইয়া দেন আর কালিমা ছাড়বার বিনিময়ে যদি জান্নাত থেকে হুর এনে বিয়ে দিতে চান, সবকিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা মিনিটের জন্য আল্লাহর কালিমাকে ছেড়ে দেওয়া যায় না। কি ঈমান আর ইস্তেকামত! চিন্তা করতেছেন? দ্বীনের প্রতি কি অগাধ বিশ্বাস! আমার বন্ধুগণ, এবার বাদশার রাগ উঠে গেল। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে বাদশা পাঠিয়ে দিয়েছে, আব্দুল্লাহকে নিয়ে যাও। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করো, যেন সে হাড্ডি পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায়। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে, ফেলে দিয়ে হত্যা করা হবে। এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি যদি এই মুহূর্তে কালিমা ছেড়ে দেই, আমি দেশের মালিক হয়ে যাই, কালিমা ছেড়ে দিলে বাদশার মেয়েকে বিয়ে করতে পারি। আয় আল্লাহ, বাদশার মেয়েকে বিয়ে করার অফার বাদ দিয়ে দিলাম, দেশের মালিকানার অফার বাদ দিয়ে দিলাম, দুনিয়ার চিন্তা মাথা থেকে ফেলে দিলাম, একমাত্র অদৃশ্য রব তোমাকে বিশ্বাস করে আয় আল্লাহ তাআলা তোমার দিনকে ভালোবেসে এত কষ্টের মধ্যে পড়ে যাওয়ার পরেও তোমাকে ভুলে যেতে চাই না, এত নির্যাতনের পরেও তোমাকে মনে রাখলাম। আয় আল্লাহ তাআলা, তুমি কি পারো না তোমার কালিমা ওয়ালা একটা বান্দাকে হেফাজত করতে? এইভাবে চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ যখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কথাগুলা বলতে শুরু করেছে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলেছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় তুমি কাঁপতে শুরু করো, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করলো, পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া ওই 70 জন সেনাবাহিনীকে দইরা ইচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে লাগাইয়া দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। আব্দুল্লাহ বলতেছে, বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি যে আইলা, আমার সেনাবাহিনী কই? বাদশাহ, হেরা দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা, আমু তো আইয়া ঘুমায় গেছে। ঘুমায় গেছে মানে হেরা কই? হেরা তো নাই, জিন্দেগি শেষ, জীবন আর পাইবেন না। বাদশাহ মাথা কি ঠান্ডা হইছে না আর গরম হইছে? কথা বলেন। আরো 70 জন সেনাবাহিনীতে বলছে, যাও সাগরে নিয়ে যাও, সাগরের উত্তাল তরঙ্গমালায় নৌকা থেকে ফেলে দিবা। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে সাগরে, আরো 70 জন সেনাবাহিনী নিয়ে গেছে। এবার আব্দুল্লাহকে, আল্লাহ একটা কথা বলতে চাইছিলাম, হেরা 70 জন কিরে, আমি কেউ নাই দেখি, কি কার সাথে কথা কয়? আল্লাহ, তুমি যদি এবার আমারে না বাঁচাও, তাইলে এই শয়তানগুলা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে এরা টিটকারি করবে। আল্লাহ, তুমি যদি আবার আমারে সাগরে বাঁচাইয়া দেও, আমি তোমাকে কথা দিলাম, কমিটমেন্ট ফাইনাল, আমি তোমাকে কথা দিলাম, এই দেশের সকল জনগণের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত আমি পৌঁছে দিব। কথা বলতে দেরি, রবের জোশ উঠে গেছে। সাগরকে বলছে না, দেরি করস কি, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙে টুকরা টুকরা। এই 70 জন আব্দুল্লাহরে ছাইড়া নিজের জান বাঁচানোর জন্য যখন দৌড়ায়, সাঁতার কাটে, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জনকে দইরা কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছাইড়া দিয়া আব্দুল্লাহরে সুস্থ রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। দেখেন, কালিমার উপরে ইস্তেকামত থাকলে পানির উপর দিয়ে হাঁটা যায়। এমন ঘটনা আমার রাসূলের জিন্দেগীতে, সাদ বিন আবি ওয়াক্কাস যখন আরব ছেড়ে আফ্রিকা যান, তখন পানি দিয়ে গেছিলেন। আমার বন্ধুগণ, বাদশা কয়, আব্দুল্লাহ তুমি দিকে আইলা, কাপড় ভিজা নাই, কিছু নাই, কেমনে আইলা? আমার সেনাবাহিনী কই? বাদশা, হেরা দেখছি গোসল করতেছে নতুন পানিতে। মানে গোসল করতেছে মানে হেরা তো পানির নিচে গেছে গা, আর পাইবেন না জীবনে। বাদশাহ চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে সেনাবাহিনী নাই হয়, তাহলে মাস শেষে কে থাকবো সেনাবাহিনী?
কথা বলেন না কেন? বাদশাহ বলল, বাবা তুই নিজে আবার কতরে কেমনে মারা যায়, এই কথা কি পাগলে কইব? আব্দুল্লাহকে বাদশাহ এবার লাইনে আইছেন, আমাকে মারতে পারবেন আপনি, তরবারি হাতে নেন। বাদশাহ ধারালো একটা তরবারি হাতে নিছে, আব্দুল্লাহকে আমার কাটেন। বাদশাহ আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে টানতে টানতে প্রত্যেকটা লোমকূপের গুড়া থেকে, শরীর থেকে ঘাম ঝরতেছে, পানি পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ তো কাটে না। আল্লাহু আকবার! কি রে, কাটে না দেখি। আব্দুল্লাহ বলতেছে, বাদশাহ আমার জীবনে মারতে পারবেন না। তুই নিজে কতরে কেমনে মারা যায়? বাদশাহ আমারে মারতে হইলে আমি একটা কালিমা বলবো, ওই কালিমা আপনার পড়া লাগবে। আল্লাহু আকবার বললেন না? এছাড়া আর কোন পদ্ধতি নাই। আব্দুল্লাহ কয়, মরার আগে তোমারও সাইজ করি। আমার বন্ধুগণ, বাদশা কয় রাজি। কেমনে কি করা লাগবে? আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ বলছে, পুরো দেশে আমার নামে 3 মাস মাইকিং করাবেন। ভাই 12টার উপরে হয়ে গেছে, আপনারা বুঝতেছেন না কিছু? হ্যাঁ, আরে শেষ করতে গেলেই তো মুখ্য চলে যেতে চায়। কি আপনারা শুধু আফসোস, আর কি আমারই তো আফসোস হইতেছে আপনাদেরকে দেখা। কি মানে এই যে একজন দুইজন উঠেন কেন, আবার বসেন কেন? কি এর প্রস্রাব? এখানে মাটি না, প্রস্রাব করবেন, বসেন। আমি এত দূর থেকে আসতে পারলাম আর প্রস্রাব করলাম না, আপনারা করবেন। 12:15 হয়ে গেছে, আপনারা বুঝতেছেন না রে ভাই। শুনেন আমার কথা শুনেন, কয়েক মিনিট কথা বলবো আমি, এরপরে রাইখা দিব, ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ। এই তো জাগাইলেন। বুখারীর একটা হাদিস শোনায়া দেই, ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই। ওয়াদা দিছেন, আমি রেখা দিলে কিছু বলতে পারবেন না, ঠিক আছে? এবার সব জমায়া দিলাম, এবার রেখা দিলে কিছু বলতে পারবেন না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ বলছে, বাদশা পুরা দেশে আমার নাম ঘোষণা করে দেন। 3 মাস আমার নামে ঘোষণা করে পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করেন। আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ এমনকি কুলের বাচ্চা পর্যন্ত নিয়ে আসা লাগবে। দেশের সব মানুষকে একটা মাঠে জমা করেন। ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন, আমি একটা কলিমা বলবো, ওই কালিমা পড়ে আপনি আমার গলায় ছুরি চালাবেন, নচেত আমাকে মারতে পারবেন না। বাদশাহ লম্বা কথা সংক্ষেপ করে বলি, পুরা দেশে ঘোষণা করলো। পাবলিক চিন্তায় পড়ে গেল, আহারে কত মানুষকে বাদশাহ ফাঁসি দিয়ে মারলো, কোনদিন আমাদেরকে দাওয়াত করলো না, আরেক ছোট্ট বাচ্চাকে মারবে, পুরা দেশের মানুষকে দাওয়াত করলো। মানুষের কৌতূহল কমছে না বাড়ছে? কথা বলেন। এবার বাদশাহ ঘোষণা করলো, শুনো দেশের জনগণ, কেউ যদি এই মাঠে হাজির না হও তাইলে 1 বছরের জেল। পাবলিক ওই ব্যাপারটা কি? উল্টা না গেলে জেল। পাবলিক তো জানের ভয়ে সব মানুষ একটা মাঠে জমা হয়ে গেছে। আব্দুল্লাহ মাঠে পৌঁছে গিয়েছে। এবার বাদশাহ বলছে, আব্দুল্লাহ বল কি করা লাগবে? বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ রে, জীবনে কি মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলছে, বাদশাহ জাহাপনা, আমার একটা চাহিদা আছে। কি চাহিদা? চাহিদা হলো এই হাজার হাজার লক্ষ লক্ষ দেশের মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। কি করব? বাদশাহ বলল, আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, কথা বলো। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, দেশের জনগণ, দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। এই বাদশাহ আমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল বিদেশে। আমি আসার পথে এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহর তাওহীদকে গ্রহণ করেছি। এই অপরাধে বাদশাহ 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে মারতে চাইছে পাহাড়ে। আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন। এরপরে আরো 70 জন সেনাবাহিনী দিয়ে সাগরে মারতে চাইছে, আমাকে আমার আল্লাহ সাগরে বাঁচাইছেন, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন। দেশের জনগণ, এই বাদশা আমাকে মারবার জন্য অনেকগুলো কৌশল করেছে।
কোনোভাবে আমি আমাকে মারতে পারে নাই। কালিমা ছেড়ে দিলে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলছে, কালিমা ছেড়ে দিলে দেশের মালিকানার প্রস্তাবও আমাকে দিয়েছে। আমি সবগুলা বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান এনেছি। তোমরা কি বুঝতে পারতেছো আমি কেমন আল্লাহর উপরে ঈমান আনছি? এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারলো না, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আমি বাদশাকে বলেছি আপনাদেরকে দাওয়াত করে একটা মাঠে জমা করার জন্য। এতদিন বাদশা মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই মুহূর্তে বাদশা আমার গলায় ছুরি চালাবে আমার আল্লাহর নাম নিয়া। আমি একটা কালিমা বলবো, ওই কালিমা পড়ে বাদশা আমার গলায় ছুরি চালাবে। ও দেশের জনগণ, আমার গলায় ছুরি চালাবার পরে যদি আমি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি চালাবার পরেও যদি আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। কোন আল্লাহর নাম নিয়ে আমি মরে যেতে চাই? কোন আল্লাহর জন্য আমি এত কষ্ট করলাম? কোন আল্লাহ আমাকে এত বড় বড় বিপদ থেকে বাঁচালেন? এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। দেশের জনগণ তাকিয়ে আছে। এমন সময় আব্দুল্লাহ সাজদায় পড়ে গেল। বাদশাকে ডাক দিয়ে বলেছে, বাদশা রে, সাজদায় কি আমি যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবো, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাইয়া টান দিবেন। আমি আমার রবের নাম নিয়ে তার সঙ্গে দেখা করতে চাই। পাবলিক চিন্তায় পড়ে গেল, কি রে, একটা যুবক দুনিয়ার লোভ বাদ দিয়া, বাদশার মেয়ের বিবাহ বাদ দিয়া, দেশের মালিকানার প্রস্তাব বাদ দিয়া হাসি মুখে জীবন দিতে চায়। কোন আল্লাহর উপরে ঈমান এনেছে? মানুষ তো আশ্চর্য হয়ে গিয়েছে। এবার বাদশা গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। এমন সময় বাদশা বলছে, কি পড়ব? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের রবের নামে গোলামের আব্দুল্লাহর গলায় ছুরি চালিয়ে দিলাম। আব্দুল্লাহর রব যদি সত্য হয়, আব্দুল্লাহ মরে যাবে। আব্দুল্লাহর রব যদি সত্য না হয়, আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে আব্দুল্লাহর গলায় যখন ছুরি চালিয়ে দিয়েছে, আব্দুল্লাহ সাথে সাথে শাহাদাত বরণ করে আল্লাহ তৈরি জান্নাতে চলে গিয়েছে। বাদশা এবার নাচানাচি শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ শেষ, মন্ত্রীও শেষ, মুরব্বীও শেষ। এই দেশে আর কেউ কালিমার দাওয়াত দিবে না। আমার ক্ষমতা আমার কাছে থেকে গেল। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেন, কথা বলেন। দেশের জনগণ আশ্চর্য হয়ে গেল। যেই যুবক হাসি মুখে জীবন দিতে পারে, তার রবের জন্য মরে যেতে পারে, এত বড় বড় প্রস্তাব ফিরিয়ে দিতে পারে, বুঝতে পেরেছি। এতদিন বাদশাকে আমরা আল্লাহ মনে করেছি, আসলে বাদশা একটা বোকা মানুষ, বাদশা একটা ধোঁকাবাজ। এটা সত্য আল্লাহ না। যেই যুবকটা নিজের জীবন দিয়ে দিল আল্লাহর নামে, আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। সুতরাং এই মুহূর্তে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ আব্দুল্লাহর রক্তের সামনে দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান আসিল আগে কয়জন? এখন হয়েছে কয়জন? লাখ লাখ। বাদশা কই, কি রে, মরলো দেখি একটা, দুইটা, তিনটা, এখন যে লাখ লাখ। বিপদ কমছে না বাড়ছে? বাদশার তো হয়েছে মাথা গরম। মরলো তো মরলো, আমার বিপদে ফালাইয়া মরলো। কারণ হে জানতো যে জমিনে মজলুমের রক্ত পড়ে যায়, সেই জমিন থেকে তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে। যেই জমিনে রক্ত মজলুমের পড়ে যায়, সেখান থেকেই জালেমের ধ্বংস শুরু হয়ে যায়। ঠিক কিনা? আমার বন্ধুগণ আসুন, এবার বাদশা চিন্তা করল হইছেটা কি। রাগ উঠছে বাদশা, বড় বড় গর্ত খনন করেছে। বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালিয়ে
যারা মুসলমান হয়েছে তাদেরকে হত্যা করবার জন্য একটা কৌশল তৈরি করলো। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে নিয়ে এসেছেন। আসলাম মাত্র আয়াতে রব বললেন কুতিলা আসহাবুল উখদুদ। এই বাদশা ইউসুফ জুনওয়াজ গর্ত খনন করতেছে, আগুন জ্বালাচ্ছে কালিমাওয়ালাদেরকে মারবার জন্য। এখন গর্ত খনন করা হচ্ছে, তেল দেওয়া হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, কিছু লোক তামসা দেখতেছে। এরপরে কথা হলো এখন আগুন কেমনে জ্বললো, কোন জায়গা থেকে বাতাস আসলো, বাদশা কেমনে মরলো, তার সেনাবাহিনী কেমনে গেল, দেশে কেমনে দিন জিন্দা হইল, কয়জন মুসলমানকে মারতে পারলো, আর কেমনে মুসলমানরা বিজয় লাভ করলেন, এগুলা বহুত লম্বা কথা। আয়াতে আসছি, রাইকা দিই।